ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে তোমাদেরকে নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। ভিডিও শুরু করার আগেই তোমাদেরকে আমার একটু ইন্ট্রোডাকশানটা দিয়ে দিই। যারা আমার ভিডিও প্রথমবার দেখছো, যারা নিউ আমার ভিডিওতে, এটাই যাদের ফার্স্ট ভিডিও আমার, তাদেরকে হাই, আমার নাম পারো, আর আমি হসপিটাল ম্যানেজমেন্টের স্টুডেন্ট। তাই আমি হসপিটাল ম্যানেজমেন্ট রিলেটেড অনেক ভিডিওস বানাচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আজকেও আমি হসপিটাল ম্যানেজমেন্ট রিলেটেড একটা ভিডিওই বানাবো। এটাও একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল আমার কাছে। রিকোয়েস্টেড বলবো না, বাট আমার নিজের ইচ্ছে ছিল এরকম একটা কিছু ভিডিও বানানোর। কারণ আমি আমার যতগুলো ভিডিও বানিয়েছি না, সেই সব কটা ভিডিওতে আমি সবসময় ভালো দিকগুলোই বলে গেছি হসপিটাল ম্যানেজমেন্টের। হয়তো মানে কী কী এক্সপ্লেন করেছি, স্যালারি এক্সপ্লেন করেছি, জব এক্সপ্লেন করেছি, কেরিয়ার নিয়ে এক্সপ্লেন করেছি, তারপর ফিজ নিয়ে, কলেজ নিয়ে, আরও অনেক কিছু নিয়ে আমি আলোচনা করেছি। কিন্তু আজকেরটা আমার মনে হয় সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আজকেরটা আমার মনে হয় সবথেকে বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। আর আমার মতে যারা হসপিটাল ম্যানেজমেন্টে অ্যাকচুয়ালি যেতে চাও, তাদের এই ভিডিওটা অবশ্যই দেখা উচিত। লাইক আমি এতদিন ধরে শুধুমাত্র ভালো দিকগুলোই বলে এসেছি, যে হসপিটাল ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্স আর যত হয় সবই বলেছি, কিন্তু কোনোদিনও কোনো খারাপ জিনিসটা আমি বলিনি। অবশ্যই আছে, সব জিনিসের যেরকম ভালো দিক থাকে, সব জিনিসের সেরকম খারাপ দিকও আছে। আর আমি বিশ্বাস করি যে ভালো দিক থেকে এগিয়ে যাওয়াটা উচিত না, খারাপ দিকটাও দেখা উচিত। খারাপ দিকটা দেখে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমি পারবো, তাহলে সেখানে এগিয়ে যাওয়া উচিত। শুধুমাত্র ভালো দিকটা দেখে নেচে নেচে এগিয়ে যাওয়াটা উচিত না। তো আমি আজকে যে ভিডিওটা বানিয়েছি সেখানে আমি খারাপ দিকগুলো তুলে ধরবো, হসপিটাল ম্যানেজমেন্টের যে খারাপ জিনিসগুলো আছে সেগুলোকেও আমি তুলে ধরবো। তো আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি রিকোয়েস্ট করবো যে স্কিপ না করে দেখো, ঠিক আছে? আমি আমার ভিডিওতে হয়তো দেখেছো আমি কখন কোন ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিই। হয়তো একটা বোরিং টপিক নিয়ে বলছি, হঠাৎ করে তার মাঝখানে একটা ইম্পর্টেন্ট কথা মনে পড়ে গেল, আমি একটা ইম্পর্টেন্ট টপিক বলে দিলাম, কথা বলে দিলাম। তো এরকম আমার ভিডিওতে হতেই থাকে। তো আমি রিকোয়েস্ট করবো, যদি আমার ভিডিও দেখে থাকো, একটু ধৈর্য নিয়ে সবটা দেখো, তাহলে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। আর তোমরা অনেকটা কিছু জানতে পারবে, অনেক রকম তোমাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে কী লাগে। তো আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট ডিসঅ্যাডভান্টেজেস, মানে যে হসপিটাল ম্যানেজমেন্টের খারাপ দিক। তো ফার্স্টে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নাইট ডিউটি। আই গেস আমি এর আগের ভিডিওতে হয়তো একবার বলেছিলাম, কিন্তু এক্সপ্লেন করিনি। তো আজকের আমি এই ভিডিওটাতে তোমাদেরকে এক্সপ্লেন করবো যে হসপিটাল ম্যানেজমেন্টের নাইট ডিউটিটা কী, বা আমি নাইট ডিউটি নিয়ে আলাদা করে একটা ভিডিও আমি পরে বানাবো। আজকে এইটা যেহেতু ডিসঅ্যাডভান্টেজ অনেকগুলো আছে, তো আমি একটা স্লাইটলি একটু লাইটলি একটু বলে দিচ্ছি যে নাইট ডিউটিটা কীরকম। হসপিটাল ম্যানেজমেন্ট করার পর তুমি যদি কোনো চাকরি পাও, আমি জব নিয়ে একটা ভিডিও বানিয়েছি যে হসপিটাল ম্যানেজমেন্ট করার পর তোমরা কী কী জব পেতে পারো। তো সেই ভিডিওটাতে দেখবে যে তোমাদের যেগুলো আছে সেগুলো কিন্তু নাইট ডিউটি হয়। যেহেতু যে হসপিটালগুলো 24 আওয়ার্স সার্ভিস দেয়, অনেক হসপিটাল আছে যেগুলো ফেমাস, সেই সব হসপিটাল 24 আওয়ার্স সার্ভিস দেয়, মানে 24 ঘন্টায়। তুমি যদি রাত 8টায় যাও, রাত 9টায় যাও, তাও তোমরা সার্ভিস করবে। কী করে? কারণ যারা থাকে তাদেরকে নাইট ডিউটিতেও দেওয়া হয়। এবার তুমিও যেহেতু তাদের মধ্যে একজন হিসেবে কাজ করবে, তোমাদেরকেও নাইট ডিউটি করতে হবে। এমার্জেন্সিতে অবশ্যই নাইট ডিউটি করতে হবে, 8 ঘন্টা করে থাকে, বাট সেটা সকালেও হতে পারে, নাইটেও হতে পারে, আই ডোন্ট নো বলছি, বাট নাইট ডিউটি থাকে, অবশ্যই নাইট ডিউটি থাকে। এটা একদম খুব বড় সড়ো পয়েন্ট। আমি আজকে এটাতে একটু লাইটলি বললাম, আমি নাইট ডিউটি নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, সেটাতে কী না কী সব বলবো। সেকেন্ড হচ্ছে স্যালারি। স্যালারি দেখো, আমি মিথ্যে কথা বলবো না, গুগল বা ইউটিউব দেখেও তোমাদের যা ধারণা সেটা আমি ভাঙবো এবার। কারণ গুগল বা ইউটিউবে যদি দেখো, সেখানে না অনেক স্যালারি বলবে, 30,000, 40,000, এরকম করে 30-40 হাজার টাকা করে স্যালারি বলবে। স্টার্টিং স্যালারি 20,000, এরকমভাবে দেখাবে। আমি নিজে গুগলে সার্চ করছিলাম, আমি নিজে দেখেছি, আমি এখনও সার্চ করি, এখনও ওরকমই দেখাবে। কিন্তু আমি এখানে বলছি, আমি একজন হসপিটাল ম্যানেজমেন্ট স্টুডেন্ট হয়ে আমি তোমাদেরকে বলছি, আমি যতটা জানি মানে ঠিকই জানি, এখানে স্যালারি অত বেশি না, একদমই না। এখানে স্যালারি স্টার্ট হচ্ছে 8,000 থেকে। হ্যাঁ, মাথায় লিখে রাখো,
মাথায় ঢুকি না, এটার স্যালারি হচ্ছে 8,000, 8,000 থেকে, বুঝেছো? যেগুলো ফেমাস হসপিটাল তারা 8,000 থেকে স্টার্ট করে। এখানে একটা ব্যাপার আছে, যারা ফেমাস না তারা 8,000 থেকে স্টার্ট করে। এটা নিয়ে আলাদা ভিডিওতে বলবো, একটা ভিডিওতে তো বলা উচিত না। যাই হোক, এটার স্যালারিটা হচ্ছে 8,000 থেকে স্টার্ট, বেড়ে যদি খুবই তোমার ভাগ্য ভালো হয় স্টার্টিং স্যালারি 13,000 হতে পারে। অনেকে তো যারা স্টার্টিংয়ে 13,000 টাকা পায়, 8 থেকে 13 হচ্ছে স্টার্টিং স্যালারি। 2-3 বছর এই সেম থাকবে, গ্রোথ খুব কম। এক্সপিরিয়েন্সের সাথে সাথে অবশ্যই বাড়বে, সেটা না, কিন্তু গ্রোথ একটু কম। খুব অত তাড়াতাড়ি তুমি 30,000 টাকার স্বপ্ন দেখো না, অনেক টাইম লাগবে সেটা করতে। থার্ড হচ্ছে কম্পিউটার। কম্পিউটার নলেজ মাস্ট, একদম কম্পিউটার একদম মাস্ট। যদি বলি আমি, কম্পিউটারে ভীষণ ভালো একটু নলেজ লাগবে, যেটা হচ্ছে প্রেজেন্টেশনের জন্য পাওয়ার পয়েন্ট বা কী বলে এমএ এক্সেল বা অ্যাডভান্স এক্সেল। তো আমি অত কম্পিউটার জানি না, কারণ আমি এখন কম্পিউটার শিখবো, কম্পিউটার এখনো স্টার্ট করিনি। কম্পিউটারের জন্য কম্পিউটারটা লাগবে, ভীষণভাবে লাগবে, বিশ্বাস করো। কম্পিউটার একদম মাস্ট। যারা কম্পিউটার আমার মতো টেকনোলজি জিনিসটাতে একটু কাঁচা, তাদের একটু সমস্যা হবে, একটু অনেকটা সমস্যা হবে। তো ফার্স্ট ইয়ারে যেহেতু ট্রেনিংয়ে দেয় না, তো ফার্স্ট ইয়ারের মধ্যে কভার আপ করতে হবে নিজের কম্পিউটার স্কিলটা। এরপর হচ্ছে শাই বা ইন্ট্রোভার্ট টাইপের, এটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। যারা একটু শাই টাইপের, যারা লোকের মানে কারোর সাথে অচেনা কারোর সাথে কথা বলতে যাদের অসুবিধা হয়, দেন প্লিজ এই কোর্সটা তোমার জন্য। আমি একদম অনেস্টলি বলছি, এটা ডিসঅ্যাডভান্টেজ, যেহেতু আমি কোনো রকম আশা দিতে চাই না, আমি একদম সত্যি কথা বলছি যে যদি তোমরা ইন্ট্রোভার্ট হয়ে থাকো না, ইন্ট্রোভার্ট মানে হচ্ছে যারা মানে মিশতে পারে না, মিশুকে না, লাইক কারোর সাথে কথা বলতে অসুবিধা হয়, অচেনা কারোর সাথে কথা বলতে বা এরকম কিছু অসুবিধা হয়, তো এই কোর্সটা তাদের জন্য না। এখানে তোমাকে ডেইলি 10-12 জন নতুন কারোর সাথে কথা বলতে হবে, যাদের তুমি চেনোই না, আর নিয়েও মানে পরপর পরপর করে কথা বলতে হবে কোথাও, আর ওরা তোমার সাথে এসে ফার্স্টে কথা বলবে না, তোমাকে ওদের কাছে গিয়ে কথা বলতে হবে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে একদম ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট আমার মতে। যাদের পার্সোনালিটিটা এটাতে ভীষণ ম্যাটার করে, এই কোর্সে না পার্সোনালিটি যেটা সেটাই মাস্ট, পড়াশোনা ভুলি না। এবার তোমার পার্সোনালিটিটা যদি এরকম শাই বা ইন্ট্রোভার্ট হয়ে থাকে, তো চাকরি পেতে অনেক অসুবিধা হবে, বা চাকরি পেলেও সেটা তোমার জন্য ভীষণ হার্ড হবে। এটাকেও আমি একটু ডিটেলসে বলবো যদি তোমাদের কারো বুঝতে অসুবিধা হয়। আর নেক্সট যেটা পয়েন্ট, সেটা একটু ইম্পর্টেন্ট, একটু ভালো করে শোনো। যে এটা যেহেতু ম্যানেজমেন্ট, তো তোমরা যত নিজের ম্যানেজারকে তেল মেরে চলতে পারবে, আমি খুব অনেস্টলি বলছি, বিশ্বাস করে আমি এত অনেস্টলি বলছি, হয়তো শুনতে খারাপ লাগছে, বাট যত তোমরা তেল মেরে চলতে পারবে না লোককে, তত তোমার ভালো। লাইক তুমি যদি এখানে ইগোয়েস্টিক হও তাহলে চলবে না, এখানে তোমাকে প্রতিনিয়ত ঝাড় খেয়ে যেতে হবে, ডেইলি ঝাড় খেতে হবে, বিনা কারণে ঝাড় খেয়ে যেতে হবে। কারো রাগ থাকলে সে তোমার উপরে এসে ছেড়ে দেবে, তুমি কিন্তু উল্লে কিছু বলতে পারবে না, ঝগড়া করা চলবে না। তুমি যত লোককে তেল দিয়ে চলতে পারবে, যত তাদের মন জুগিয়ে চলতে পারবে, তোমার তত ভালো। তুমি যদি খুব ইগো, একটা কথা বললে যদি তোমার মাথা গরম হয়ে যায়, এরকম হয়ে যায় না, তাহলেও খুব সমস্যা, ভীষণ সমস্যা। এগুলো আমি একটু পরে এক্সপ্লেন করবো পরের ভিডিওতে। তো তোমরা যারা আছো, আজকের ভিডিওটা আমি এইটুকুই করবো, এই কটা জিনিস আমি শেয়ার করলাম। তো তোমরা যারা আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমি হসপিটাল ম্যানেজমেন্ট রিলেটেড আগে অনেক ভিডিও বানিয়েছি, ভবিষ্যতে অনেক ভিডিও বানাবো। তো তোমরা যদি হসপিটাল ম্যানেজমেন্টে ইন্টারেস্টেড থেকে থাকো, আজকে যে পয়েন্টগুলো বললাম আমি সেগুলো একটা করে একটা ভিডিও করে আমি তোমাদেরকে এক্সপ্লেন করবো, কারণ একটা ভিডিওতে এত এক্সপ্লেন করা সম্ভব নয়, তো আমি পরে একটা করে এক্সপ্লেন করবো। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমাদের কাছে নোটিফিকেশান যায় এবং তোমরা আমার সবকটা ভিডিও মন দিয়ে দেখতে পারো। আমি শুধু ভালো দিকটাই বলি না, আমি সব খারাপ দিকটাই বলছি, আর খুবই অনেস্টলি বলছি, বিশ্বাস করো আমার মানে ভীষণ অনেস্টলি তোমাদেরকে আমি কথাগুলো বলছি। এই জিনিসগুলো তোমাদের জানা উচিত। এই ছোটোখাটো ইনফরমেশনগুলো না তোমরা ভালো কাছে পাবে না, এই ছোটোখাটো ইনফরমেশনগুলো আমি মানে সব থেকে ছোট ইনফরমেশনগুলো আমি দিয়ে যাচ্ছি। তো
এরকমভাবেও দিতে থাকবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আচ্ছা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, সাবস্ক্রাইব।